অদ্ভুত এক মায়াবী চাকু, যার সাহায্যে পৌঁছে যাওয়া যায় অতীতে, আবার সেখান থেকেই শুরু হয় জীবন। ক্ষমতার লোভে প্রায় ধ্বংস হতে যাওয়া পারস্য সাম্রাজ্যকে এক যুবরাজ সেই মায়াবী চাকুর শক্তি ব্যবহার করে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। পার্সিয়ান রূপকথার চমৎকার গল্প নিয়ে অন্যতম সেরা মুভি প্রিন্স অফ পার্সিয়া, যার প্রতিটি দৃশ্যে রহস্য রোমাঞ্চে ভরা। বন্ধুরা, মূল গল্পে যাবার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মুভি শুরুতে পারস্য সাম্রাজ্য অর্থাৎ ইরানের সংক্ষিপ্ত ইতিহাস জানানো হয়। সুলতান সারমান তার ভাই নিজামের সহযোগিতায় পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও বিশ্বস্ততার মূলনীতিতে পারস্য সাম্রাজ্যে শাসন চালাত। সুলতান সারমানের দুই ছেলে ছিল এবং রাজা তাদের খুব ভালোবাসে। একদিন সুলতান সারমান তার ভাই নিজামের সাথে রাজ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তার নিজের চোখে দেখতে বের হয়। রাস্তায় যাওয়ার সময় রাজার ঘোড়ার গাড়ির সামনে হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে পড়ে। তখন সেনাপতি ঘোড়া থেকে পড়ে যায়। যে বাচ্চাটার সাথে ঘোড়ার ধাক্কা লেগেছিল সেই বাচ্চাটার নাম বিচ। সেনাপতি বিচকে ধরে মারতে শুরু করলে বিচের বন্ধু দাস্তান এসে সেনাপতিকে তার বন্ধুকে মারতে বারণ করে, কিন্তু সেনাপতি কিছুতেই থামছিল না। তাই দাস্তান সেনাপতির গায়ে একটা আপেল ছুঁড়ে মারে। এই ঘটনায় সেনাপতি রেগে দাস্তানকে ধরার চেষ্টা করে, কিন্তু দাস্তান সেখান থেকে পালিয়ে যায়। সে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফিয়ে লাফিয়ে পালাতে শুরু করে, আর এই ঘটনা সেখানে দাঁড়িয়ে সুলতান সারমান দেখতে থাকে। একসময় সেনাপতি দাস্তানকে ধরে শাস্তি দেওয়ার জন্য তলোয়ার বের করতেই সুলতান সারমান চলে আসে। সুলতান তার নাম জিজ্ঞেস করলে দাস্তান সাহসের সাথে উত্তরে তার নাম বলে। সুলতান সারমান দাস্তানকে বলে, তোমার বাবা মায়ের নাম কি? দাস্তান বলে তার বাবা মা নেই, সে অনাথ। এই কথা শুনে সুলতান সারমান বলে, আজ থেকে তুমি আমার তৃতীয় ছেলে। সুলতানের নির্দেশে নিজাম তাকে ঘোড়ায় তুলে নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। এরপর কেটে গেছে 15 বছর। রাজার 3 ছেলে, তাস, গারসিব এবং দাস্তান, তাদের চাচা নিজামের সাথে দ্য হলি সিটি আলামতের ওপর আক্রমণ করার জন্য এসেছে। দূর থেকে আলামতের সৌন্দর্য দেখে তাস মুগ্ধ হয়। তখন গারসিব বলে, কৃতকর্মের শাস্তি তাদের পেতেই হবে। তাজ বলে, বাবা আসার সময় আমাকে পরিষ্কার বলে দিয়েছে আলামতের কোনো ক্ষতি না করতে। গারসিব বলে, বাবা এখানে নেই। তাজ বলে, সিদ্ধান্ত আমাকেই নিতে হবে, তবে তার জন্য তোমাদের সাথে পরামর্শ করতে হবে। ওদিকে দাস্তান সৈনিকদের সাথে কুস্তি খেলায় মেতে উঠেছে। তাজ তাকে ডাকতে লোক পাঠায়। রাতে তারা আলোচনায় বসলে নিজাম তার ভাইয়ের ছেলেদের বলে, একসময় আলামত আর পারস্য সাম্রাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু এখন আলামত আমাদের শত্রুদের কাছে হাতিয়ার বিক্রি করছে। গারসিব আক্রমণের জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু দাস্তান আক্রমণের বিরোধিতা করে। কিন্তু নিজাম বারবার অস্ত্র দেখিয়ে যুদ্ধের জন্য উস্কাতে থাকে। তাজ বাধ্য হয়ে যুদ্ধের সিদ্ধান্ত নেয়। দাস্তান আগে গিয়ে পরিস্থিতি দেখতে চায়, তাতেও বাধা আসে। গারসিব বলে, আমি সেনা প্রধান, আমি প্রথমে যাব। কিন্তু নিষেধ সত্ত্বেও রাতে দাস্তান তার বিশ্বস্ত যোদ্ধাদের নিয়ে দুর্গের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। অন্যদিকে আলামতের রাজকুমারী তামিনা খবর পায় পারস্যের সেনাবাহিনী তাদের শহরে আক্রমণ করতে আসছে। তামিনা সেনাপতিকে তার রাজদরবারের সদস্যদের ডাকতে বলে। দাস্তান ভেতরে প্রবেশ করে দ্রুত তার সৈনিকদের জন্য একটা দরজা খুলে দেয়। সংকেত পেয়ে তাজ তার বাহিনী নিয়ে আক্রমণের জন্য ছুটে আসে। তখন দাস্তান লক্ষ্য করে আলামতের সৈনিকরা যুদ্ধের জন্য একত্রিত হয়ে দরজার দিকে আসছে। দাস্তান বুদ্ধি খাটিয়ে দরজার সামনে শত্রুদের ঘায়েল করতে রাখা তেল ঢেলে তাতে আগুন লাগিয়ে দেয়। এই সুযোগে তাজ তার সেনাবাহিনী নিয়ে দুর্গে প্রবেশ করে যুদ্ধ শুরু করে দেয়। পারস্য সেনাবাহিনী দুর্গে প্রবেশ করেছে দেখে আলামতের রাজকুমারী তামিনা দরবার হল থেকে সবাইকে বের করে দিয়ে একটা বিশেষ দরজার পেছনে লুকিয়ে রাখা একটা মূল্যবান চাকু বের করে। রাজকুমারী তার বিশ্বস্ত সেনাপতিকে চাকু দিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে ফেলো। চাকুটা নিয়ে তামিনার সেনাপতি যখন ঘোড়া ছুটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন দাস্তান তাকে আটকে চাকুটা ছিনিয়ে নেয়। পারস্য সেনারা আলামতকে যুদ্ধে হারিয়ে দিলে তাজ রাজকুমারী তামিনাকে বন্দি করতে যায়। নিজাম তামিনাকে জিজ্ঞেস করে, আমরা শুনেছি আলামত আমাদের শত্রুদের কাছে হাতিয়ার বিক্রি করছে, এটা কি সত্যি?
তামিনা তাকে বলে, আমরা কোনো হাতিয়ার বানাই না, তোমরা ভুল শুনেছ। তাজ তামিনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে প্রাণে মারব না। তামিনা বলে, আমি মরতে রাজি আছি, তবুও আমি তোমাকে বিয়ে করব না। ঠিক তখন তামিনা দাস্তানের কাছে ওই চাকুটা দেখতে পায়। চাকুটাকে অপব্যবহার করলে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। এই ভেবে তামিনা তাজকে বিয়ে করতে রাজি হয়। পরের দৃশ্যে তাজ দাস্তানকে এই যুদ্ধে সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে পারস্যের সিংহ উপাধি দেয়। সেটা মুহূর্তেই সবার কাছে ছড়িয়ে পড়ে। নিজাম তাজ আর দাস্তানের কাছে এসে বলে সুলতান দ্রুত মহলে তার সাথে দেখা করার নির্দেশ পাঠিয়েছে। খবর পেয়ে তাজ দ্রুত তার বাবার সাথে দেখা করলে সুলতান রেগে তাকে বলে, আমাদের সাথে আলামতের খুব ভালো সম্পর্ক ছিল, তুমি তাদের উপর হামলা করার সিদ্ধান্ত কেন নিলে? তাজ সুলতানকে বলে, আলামত শত্রুদের কাছে অস্ত্র বিক্রি করছিল, তাই বাধ্য হয়ে আমরা তাদের উপর আক্রমণ করেছি। কিন্তু সুলতান সারমান কিছুতেই তার কথা বিশ্বাস করে না। সে বলে, তুমি রাজা হওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়া করছো, রাজা হওয়ার জন্য তুমি এখনো প্রস্তুত না। তাজ তার বাবাকে বলে, আমি আপনাকে তাদের বিশ্বাসঘাতকতার প্রমাণ যতদিন পর্যন্ত না দেখাতে পারছি ততদিন আপনাকে আমার মুখ দেখাবো না। এই কথা বলে তাজ সেখান থেকে চলে যায়। তাজ প্রাসাদ থেকে বের হওয়ার সময় দেখে দাস্তান মানুষের সাথে খেলা করছে। তাজ তাকে বলে, আমি প্রাসাদ ছেড়ে প্রমাণ সংগ্রহের জন্য যাচ্ছি। দাস্তান বলে, তোমাকে দেখে মনে হচ্ছে বাবা তোমার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি। তাজ দাস্তানকে একটা খুব সুন্দর এবং ভীষণ দামি একটা পোশাক দেখিয়ে বলে, এটা বাবাকে উপহার দাও, তিনি খুশি হবেন। তাজ বলে, বাবাকে বলে এসেছি, যতদিন আলামতের বিরুদ্ধে কোনো প্রমাণ এনে দিতে না পারবো ততদিন তাকে মুখ দেখাবো না। পোশাকটা তুমি নিজে পৌঁছে দেবে। তখন প্রাসাদে রাজকুমারী তামিনাকে দেখে দাস্তান বলে, তোমার কি আবারও বিয়ে করা ঠিক হবে? তাজ বলে, বিয়েটা একটা অনুষঙ্গ মাত্র, এটার মাধ্যমে তার আনুগত্য প্রকাশ পাবে। আর বাবা যদি এটা মেনে না নেয় তাহলে তুমি নিজের হাতে রাজকুমারীকে মেরে ফেলবে। পরের দৃশ্যে দাস্তান রাজকুমারীকে সুলতানের কাছে নিয়ে যাওয়ার জন্য যায়। রাজকুমারী তামিনা দাস্তানকে বলে, পারস্যের সিংহের নিরীহ মানুষদের মারতেই ভালো লাগে। দাস্তান বলে, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? এ কথা বলে সে রাজদরবারে গিয়ে তার চাচা নিজামের কাছে জানতে চায়, সুলতান কি এখনো রেগে আছে? তাদের দুজনকে কথা বলতে দেখে সুলতান সারমান দাস্তানকে তার কাছে ডেকে নেয়। সুলতান বলে, তোমাদের জন্য প্রার্থনা করছিলাম। ভাইদের মধ্যে সম্পর্ক হলো একটা তলোয়ারের মতো, যা আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করবে। আমি দোয়া করি এই তলোয়ার যেন সবসময় মজবুত থাকে। দাস্তান বলে, আমি সৈনিকদের প্রাণ বাঁচানোর জন্য আগে গিয়ে পরিস্থিতি বুঝতে চেয়েছিলাম। সুলতান বলে, একজন ভালো মানুষ যা করে তুমি তাই করেছো আর বিজয় ছিনিয়ে এনেছো, কিন্তু একজন প্রকৃত হৃদয়বান মানুষ হামলার চাইতে অন্য পথে সমাধানের চেষ্টা করে, এমনকি কারণ নির্দেশ থাকা সত্ত্বেও তার মনকে প্রাধান্য দেবে। তাদের এই কথা বলা গারসিব ও নিজাম দূর থেকে লক্ষ্য করে। সুলতান বলে, আমি মনে করি তুমি ভালো মানুষ হওয়ার চাইতেও উত্তম হয়ে দেখাবে। দাস্তান তার নিয়ে আসা পোশাকটা বাবাকে দেখায়। সালমানের পোশাকটা বেশ পছন্দ হয়। সুলতান সবার সামনে বলে ওঠে, অনেকে দাস্তানকে রাস্তা থেকে তুলে নিয়ে আসা ছেলে মনে করলেও তার মধ্যে রাজা হবার সব গুণ আছে। সুলতান পোশাকটা পরে খুব খুশি হয়। তখন দাস্তান তামিনাকে দেখিয়ে বলে, আলামতের রাজকুমারী তামিনাকে তাজ বিয়ে করতে চাই। তখন সুলতান সারমান দাস্তানকে বলে, তাসের অনেকগুলো বেগম আছে, আমি চাই তামিনা তোমার মহলের রানী হোক। সুলতানের কথা শুনে দাস্তান অবাক হয়, কিন্তু রাজকুমারী মনে মনে খুশি হয়। তখন হঠাৎ রাজার পরা পোশাক থেকে ধোঁয়া বের হতে থাকে। পোশাকটার ভেতরে অ্যাসিড থাকায় সুলতানের শরীর পুড়ে যায়। জ্বালা পোড়ায় সুলতান ছটপট করতে থাকলে গারসিব সুলতানকে বাঁচানোর চেষ্টা করলে অ্যাসিডে তারও হাত পুড়ে যায়। গারসিব ভাবে দাস্তান তার বাবাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, তাই সৈনিকদের দাস্তানকে বন্দি করার নির্দেশ দেন। দাস্তান কিছুই বুঝে উঠতে পারে না। রাজকুমারী তামিনা তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। দাস্তানকে সাহায্য করতে গিয়ে তার ছোটবেলার বন্ধু বিচ মারা যায়। এই সুযোগে রাজকুমারী তামিনা দাস্তানের সাথে পালিয়ে যায়। ওদিকে তাস ইতিমধ্যে সুলতানের মৃত্যুর খবর পায়। তাকে জানানো হয় দাস্তান তার বাবাকে মেরে ফেলেছে। রাতে দাস্তান তামিনাকে বলে, আমি আমার বাবাকে মারিনি, ওই পোশাক তাস আমাকে দিয়েছিল সুলতানকে দেওয়ার জন্য। তামিনা দাস্তানের সাথে কথা বলার সময় তার কাছে থাকা জাদুর চাকু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তখন তাদের মধ্যে হাতাহাতি হলে চাকুর হাতলে দাস্তান চাপ দিতেই সে কিছু সময় অতীতে চলে যায়। দাস্তান তার ভবিষ্যৎ দেখতে পায়, সামনে তামিনা কিভাবে তার কাছ থেকে চাকুটা নেওয়ার চেষ্টা করবে। দাস্তান তামিনাকে বলে, তুমি সামনে কি করতে যাচ্ছ আমি দেখে ফেলেছি। তামিনা বুঝতে পারে দাস্তান চাকুর শক্তি জেনে গেছে। দাস্তান বলে, এখন আমি বুঝতে পারছি আলামতে কেন হামলা করা হয়েছে আর কেন যুদ্ধের পর তা সে চাকুটা চেয়েছিল। সে চাকুটার সাহায্যে শক্তিশালী সুলতান হতে চায়। পরের দিন সকালে দাস্তান ঠিক করে নিজামের সাথে দেখা করে সব সত্যি কথা বলে দেবে। তামিনা বলে সেখানে যাওয়া আত্মহত্যার শামিল, চারিদিকে অসংখ্য সৈনিক পাহারায় থাকবে, তাহলে কিভাবে নিজামের কাছে পৌঁছাবে। দাস্তান বলে, আমি একটা রাস্তা চিনি, সেখান দিয়ে গেলে কেউ জানতে পারবে না। তামিনা বলে, ওটা তো অনেক বিপজ্জনক রাস্তা। দাস্তান বলে, আমার ওপর লাগানো মিথ্যা অপবাদ মেটানোর জন্য আমৃত্যু চেষ্টা করব। এরপর দাস্তান তামিনাকে সাথে নিয়ে রওনা দেয়। মরুভূমিতে গিয়ে চাকুটার হাতলে বালি তোলে, কারণ বালি ছাড়া চাকুটার শক্তি কাজ করবে না। আর আগেরবার দাস্তান সব বালি ব্যবহার করে ফেলেছে। তামিনা বলে, এসব বালি দিয়ে কাজ হবে না। দাস্তান জানতে চায় কোন বালি দিয়ে কাজ হবে, কিন্তু সে কিছু বলে না। তামিনা বলে, তুমি নিজামের কাছে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। দাস্তান বলে, আমি তোমার মতো কোনো প্রাসাদের জন্মগ্রহণ করিনি। সুলতান আমাকে কেন জানি না বাজার থেকে তুলে এনে তার ছেলের মর্যাদা দিয়েছে। তুমি এখন যাকে দেখছো সে সব কিছু হারিয়ে নিঃস্ব এক সাধারণ মানুষ। অন্যদিকে গারসিব একদল সৈনিক নিয়ে দাস্তানকে ধরতে বেরিয়েছে। বর্তমান রাজা দাস্তানকে ধরার জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। গারসিব সে জায়গায় এসে পৌঁছায় যেখানে গতরাতে দাস্তান অবস্থান করেছিল। পথে যেতে যেতে তামিনা দাস্তানকে বলে, আমার পানি পিপাসা পেয়েছে। দাস্তান তাকে বলে, এই মরুভূমিতে এখন পানি কোথায় পাবো? আমাদের কাছে যতটুকু পানি ছিল তা তুমি আগেই শেষ করে ফেলেছ। তামিনা তখন অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান করে। তামিনাকে বাঁচানোর জন্য দাস্তান তার কাছে ছুটে যেতেই তামিনা তার পাশে পড়ে থাকা একটা কঙ্কালের হাড় দিয়ে দাস্তানের মাথায় জোরে আঘাত করে। দাস্তান অজ্ঞান হয়ে পড়লে তামিনা চাকুটা নিয়ে পালিয়ে যায়। দাস্তানের জ্ঞান ফিরলে দেখে মরুভূমির দস্যুরা তাকে ঘিরে ফেলেছে। দস্যুদের কথায় মনে পড়ল জলদস্যুদের নিয়ে নির্মিত জনপ্রিয় মুভি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান। ইতিমধ্যে আমরা এক্সপ্লেন করেছি, চাইলে দেখে নিতে পারো। গল্পগুলো সত্যি অসাধারণ। যাই হোক, দস্যুরা দাস্তানকে বন্দি করে তাদের সাথে নিয়ে যায়। যে দস্যুরা দাস্তানকে ধরে এনেছিল তাদের সর্দারের নাম শেখ ওমর। দাস্তান শেখ ওমরকে বলে, আমার সাথে একটা মেয়ে ছিল আর তার কাছে অনেক সোনা আছে। তোমরা যদি মেয়েটাকে খুঁজতে সাহায্য করো তাহলে তার কাছে যা আছে তা সব তোমার হবে। কিছুক্ষণ পরে তারা তামিনাকে খুঁজে পেয়ে দস্যুদের আস্তানায় চলে আসে। দাস্তান তামিনার গলায় একটা ছোট্ট লকেটের মধ্যে জাদুর বালি দেখতে পায়। ওই জাদুর বালি দিয়েই সেই জাদুর চাকুটা চালানো যাবে। দাস্তান সেই লকেটটা ছিনিয়ে নিয়ে লকেটের ভেতরে থাকা বালি চাকুর মধ্যে ঢেলে নেয় আর বলে, নিজামকে চাকুটার বিষয়ে জানালে সে আমাকে বিশ্বাস করবে। তামিনা এটার রহস্য তাকে জানাতে নিষেধ করে। সে সময় শেখ ওমর এসে দাস্তানকে উট পাখিদের খেলা দেখাতে নিয়ে যায়। একটু পর দাস্তান বুঝতে পারে শেখ ওমর তার সাথে চালাকি করছে, কারণ সে সুলতানের ঘোষণা করা পুরস্কারের কথা জানে। শেখ ওমর তাকে বন্দি করতে গেলে দাস্তান ও তামিনা কোনো রকমের জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। সুলতান সারমানকে কবর দেওয়ার জন্য নিজামের নেতৃত্বে সুরক্ষিতভাবে মৃতদেহ আব্রাট নামে একটা শহরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন দাস্তান ও তামিনা ছদ্মবেশে বিভিন্ন রাজ্য থেকে আসা অতিথিদের মধ্যে ঢুকে পড়ে। একসময় দাস্তান সবার আড়ালে নিজামকে তার সাথে দেখা করার সংকেত দেয়। পরের দৃশ্যে দেখা যায় নিজাম দাস্তানের কথা মতো ছদ্মবেশে তার সাথে দেখা করতে আসে। দাস্তান নিজামকে বলে, আমি আমার বাবাকে মারিনি, আর তার প্রমাণ আমি আপনাকে দিতে পারবো। ক্ষমতার জন্য তা সেসব করেছে, আর আলামতে হামলা করা হয়েছিল একটা জাদুর চাকুর জন্য। নিজামকে দেখানোর জন্য দাস্তান চাকুটা বের করার সময় লক্ষ্য করে তামিনা চাকুটা নিয়ে পালিয়ে গেছে। চাকুটা তার কাছে নেই দেখে নিজাম খুব রেগে যায়। তখন দাস্তান লক্ষ্য করে তার চাচা নিজামের হাত পুড়ে গেছে। নিজাম বলে, তোমার বাবা সারমানকে বাঁচাতে গিয়ে হাত পুড়ে গেছিল। দাস্তানের মনে পড়ে সুলতান মারা যাওয়ার সময় গারসিব তাকে বাঁচানোর জন্য কাছে গিয়েছিল, নিজাম যায়নি। দাস্তান বুঝতে পারে সব কিছুর পেছনে নিজামের হাত আছে।
ততক্ষণে সৈনিকরা এসে ঘিরে ফেললে দাস্তান সেখান থেকে পালানোর সময় গার্সিপের মুখোমুখি হয়। তাকে বলে আমি বাবাকে মারিনি, কিন্তু সে তার কথা বিশ্বাস করে না। একসময় তাদের মধ্যে লড়াই শুরু হলে দাস্তান গার্সিপকে পরাজিত করে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় নিজাম তাসের কাছে গিয়ে বলে তোমার বাবার খুনি দাস্তান এসেছিল, সে আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। নিজাম তাসকে পরামর্শ দেয় সে যেন দাস্তানকে দেখা মাত্রই মারার নির্দেশ জারি করে। কিন্তু তাস তার বাবার মতো শান্তিপ্রিয় মানুষ, তাই সে দাস্তানকে ধরে এনে বিচারের মুখোমুখি করে উপযুক্ত শাস্তি দিতে চায়। নিজাম তাসের সাথে কথা বলে বুঝতে পারে তাস তার কথা মতো কাজ করবে না, তাই সে দ্য লায়ার অফ হাসান সিনের কাছে যায়। হাসান সিন ছিল পার্সিয়ান সাম্রাজ্যের একদল শয়তান যোদ্ধাদের সর্দার। বেশ কিছু বছর আগে সুলতান সারমান এদের যোদ্ধা হিসেবে কাজ করা বন্ধ করে দিয়েছিল। তখন নিজাম এদের বাঁচিয়ে একটা গোপন জায়গায় রেখেছিল। নিজাম হাসান সিনকে বলে তোমার জন্য একটা কাজ আছে, যেভাবে হোক দাস্তানকে খুঁজে মেরে তার কাছে থাকা চাকুটা আমাকে এনে দাও। হাসান সিন তার কিছু যোদ্ধা নিয়ে দাস্তানকে খুঁজতে বেরিয়ে পড়ে। দাস্তান তামিনাকে খুঁজতে খুঁজতে তাকে মরুভূমির মধ্যে খুঁজে পায়। ঠিক তখন তাদের পাশ দিয়ে হাসান সিন যাচ্ছিল। তারা কোনো রকম লুকিয়ে এবার বেঁচে যায়। দাস্তান চালাকি করে তামিনার কাছ থেকে চাকুটা নিয়ে তাকে বলে আসলে নিজাম সুলতানকে মেরেছে, কিন্তু এটা বুঝতে পারছি না নিজামের চাকুর পেছনে কেন পড়ে আছে। এই চাকুর সাহায্যে তো মাত্র 1 মিনিটের জন্যই ভবিষ্যতে যাওয়া যায়, তাহলে নিজামের লাভ কি? তখন দুজন একটা বালির ঝড়ের মধ্যে আটকা পড়ে যায়। তামিনা দাস্তানকে বলে বহু বছর আগে মানুষের লোভ লালসা আর কৃতকর্মের জন্য দেবতারা মানুষদের ধ্বংস করার জন্য ভয়ঙ্কর বালির ঝড় পাঠিয়েছিল। সেদিন একটা ছোট্ট মেয়ে প্রার্থনা করেছিল মানুষদের আর একবার সুযোগ দেওয়ার জন্য। দেবতারা তার মধ্যে সততা দেখে বালুগুলোকে কাঁচের পাথরে পরিণত করে তাকে এই চাকুটা দিয়েছিল। এই চাকুটা দিয়ে ওই কাঁচের পাথর কেটে সময় পরিবর্তনের বালি বের করা সম্ভব। দাস্তান বলে চাকুটা যদি ওই কাঁচের পাথরে রেখে হাতলে চাপ দেয় তাহলে কি হবে? তামিনা বলে তাহলে অনন্তকালের জন্য সময় পেছাতে শুরু করবে, আর এটা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তামিনার কথা শুনে দাস্তানের বাবার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে যায়। ছোটবেলায় আমার বাবার সাথে নিজাম একবার হরিণ শিকার করতে গিয়েছিল। তখন আমার বাবার পেছন থেকে একটা বাঘ এসে পড়েছিল, আর নিজাম তখন বাঘটাকে মেরে আমার বাবাকে বাঁচিয়েছিল। নিজাম তাকে না বাঁচালে সে নিজে সুলতান হতো, তাই সে জাদুর চাকুর সাহায্যে অতীতে গিয়ে আমার বাবাকে বাঘের হাতে মারতে চায়। তামিনা বলে নিজাম যদি ওই চাকুটার শক্তি নিজের স্বার্থে ব্যবহার করে তাহলে দেবতারা রেগে পুরো পৃথিবী ধ্বংস করে বালিতে পরিণত করে দেবে। এসব ঘটনা ঘটার আগেই এই চাকুটাকে আমাদের নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে। আলামতে এই চাকুটা সুরক্ষিত রাখার একটা জায়গা আছে, সেখানে চাকুটাকে রেখে আসতে হবে, যাতে চাকুটা নিজাম কোনো দিনও খুঁজে না পায়। এরপর তামিনা ও দাস্তান আলামতের উদ্দেশ্যে রওনা হয়। বেশ কিছু পথ চলার পর তারা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পানি দেখে, সেখানে বিশ্রাম নেওয়ার জন্য থেমে যায়। কিন্তু সেখানে শেখ ওমর এসে দাস্তান ও তামিনাকে বন্দি করে। শেখ ওমর বলে তোমার জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে, মাত্র একটা উট পাখি বেঁচে আছে। একটা উট পাখি দিয়ে কিভাবে আমি আবার প্রতিযোগিতার আয়োজন করব? তামিনা শেখ ওমরকে কিছু বলতে যাবে তার আগে মুখ বন্ধ করে দেয়। রাতে সবাই ঘুমানোর সময় হাসান সিন সেখানে কিছু সাপ পাঠিয়ে দেয়। সে দূর থেকে সাপগুলোকে নিয়ন্ত্রণ করছিল। দাস্তান জাদুর চাকুর হাতলে চাপ দিয়ে ভবিষ্যৎ থেকে অতীতে গিয়ে তাদের অবস্থান দেখে একে একে সাপগুলোকে মেরে ফেলে। তামিনা বলে তুমি কি চাও, টাকা না সোনা? আমি তোমাকে টাকা সোনা দিয়ে ভরিয়ে দিতে পারি, তুমি শুধু আমাদের আলামত রাজ্যের মন্দিরে যেতে সাহায্য করো। ওই মন্দিরে প্রচুর সোনা আছে, যত ইচ্ছা তত সোনা নিয়ে যেতে পারবে। তখন তারা একটা গ্রামে আসে, কিন্তু এখানে কেউ বেঁচে নেই। হাসান সিন ইতিমধ্যে সবাইকে মেরে ফেলেছে। তারা যখন এসব দেখছিল হঠাৎ গার্সিপ তার সৈনিকদের নিয়ে চলে আসে। দাস্তান বলে আমি আমাদের বাবাকে মারিনি, তাকে নিজাম মেরেছে, আর এই গ্রামের সবাইকে তার নির্দেশে হাসান সিন মেরেছে। নিজাম তাকে আমার পেছনে লাগিয়েছে, সে আমাকে কোনো বিচার ছাড়াই মেরে ফেলতে চায়। দাস্তান তার বাবার বলা শেষ কথাগুলো তাকে শোনায়। সুলতান বলেছিল তোমাদের জন্য প্রার্থনা করছিলাম, ভাইদের মধ্যে সম্পর্ক হলো একটা তলোয়ারের মতো, যা আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করবে। আমি দোয়া করি এই তলোয়ার যেন সবসময় মজবুত থাকে।
দাস্তানের কথা শুনে গারসিব বলে নিজাম তার ভাই তাজকে পরামর্শ দিয়েছিল তাকে মারার, কিন্তু তাজ নিজামকে বারণ করে দিয়েছিল। দাস্তান বলে এই কারণে নিজাম নিজেই আমাকে মারার জন্য হাসান সিনকে দায়িত্ব দিয়েছে। গারসিব আর দাস্তান যখন কথা বলছিল তখন হঠাৎ হাসান সিনের লোকেরা তাদের উপর হামলা করে, আর বাহিরে বের হতে গারসিবের বুকে তীর লেগে সে মারা যায়। পরিস্থিতি খারাপ দেখে তামিনা নিজের জীবনের বিনিময়ে ওই জাদুর চাকুটা তার আগের অবস্থানে রেখে দিতে যায়, কিন্তু তখন হাসান সিন সেখানে চলে আসলে দাস্তানের সাথে মারামারি শুরু হয়। একটা সাপ জাদুর চাকুটা খেয়ে ফেললে হাসান সিন সেই সাপটাকে নিয়ে পালিয়ে যায়। হাসান সিন নিজামের কাছে গিয়ে সাপের পেট কেটে ছুরিটা বের করে নিজামের হাতে তুলে দেয়। ওদিকে শেখ ওমরের সাথী সেসো দাস্তানকে সাহায্য করতে চায়। শেখ ওমর জেনে গিয়েছিল ওই জাদুর চাকুটার অপব্যবহারের ফলে পৃথিবীর কী অবস্থা হতে পারে। তারা সবাই আলামতে চলে আসে। নিজাম এখানে মাটির নিচে একটা সুড়ঙ্গ খনন করেছে যাতে কাঁচের পাথরের কাছে পৌঁছাতে পারে। নিজাম ওই জাদুর চাকুটা খুব সুরক্ষিত করে রেখেছিল, আর সেটা পাহারা দিচ্ছিল হাসান সিন। সেসও খুব ভালো চাকু ছুটতে পারত, তাই সে চাকুটা উদ্ধার করতে যায়। কিছুক্ষণ হাসান সিন ও শেষর মধ্যে মুখোমুখি লড়াইয়ের এক পর্যায়ে দুজন একে অন্যের বুকে চাকু ঢুকিয়ে দেয়। শেষর নিজের জীবনের বিনিময়ে জাদুর চাকুটা বাইরে ছুঁড়ে মারে। শেখ ওমর জাদুর চাকুটা পেয়ে দাস্তানের কাছে দেয়। চাকুটা আবার হাতছাড়া হওয়ায় নিজাম সৈনিকদের দাস্তানের পেছনে লাগিয়ে দেয়। দাস্তান তাদের বোকা বানিয়ে তাসের কাছে চলে যায়। সে তার ভাই তাসকে সব সত্য কথা খুলে বলে। আসলে সব কিছুর পেছনে নিজামের হাত আছে। দাস্তান বলে এই চাকুটার জন্য নিজাম এসব করেছে, এটা দিয়ে অতীতে ফিরে যাওয়া যায়। তাজ দাস্তানের কথা বিশ্বাস না করলে তখন সে প্রমাণ দেওয়ার জন্য নিজের বুকে চাকু ঢুকিয়ে দেয়। ঠিক তখন নিজাম এসে দাস্তানকে কাপুরুষ বিশ্বাসঘাতক বলে। চোখের সামনে ভাইকে মরতে দেখে তাজ তার কথা মতো চাকুর হাতলে চাপ দিয়ে সত্যি জানতে পারে। নিজাম এসেই তাজকে মেরে ফেলে দাস্তানের ওপর হামলা করে জাদুর চাকুটা ছিনিয়ে নেয়। নিজাম চলে গেলে দাস্তানকে মারার আগে তামিনা তাকে বাঁচায়। নিজাম তার লোকেদেরকে নিয়ে বালির পাথরের দিকে চলে যায়। তামিনা তার দরবারের গোপন রাস্তা দিয়ে দাস্তানকে নিয়ে কাঁচের পাথরের দিকে যায়। রাস্তা খুব বিপজ্জনক, ভুল জায়গায় পা দিলেই বিপদ। একসময় ওপর থেকে এক টুকরো পাথরের আঘাতে সবকিছু বালিতে পরিণত হয়ে দুজনে আলাদা হয়ে পড়ে। কোনো রকমে দাস্তান জীবন বাঁচাতে হাসান সিন এসে তার উপর হামলা করে। দুজনের মধ্যে তুমুল মারামারির এক পর্যায়ে তামিনা এসে হাসান সিনের গালে তার এক সাপের কামড় খাওয়ায়। এই সুযোগে দাস্তান তাকে মেরে নিচে ফেলে দেয়। ইতিমধ্যে নিজাম বালির পাথরের কাছে চলে আসে। দাস্তান তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে নিজাম তার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। এরপর তামিনা এসে নিজামকে এসব করতে নিষেধ করে। আসলে নিজাম জানে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। হাতাহাতির সময় নিজাম তামিনাকে ফেলে দেয়, দাস্তান তাকে ধরে ফেলে। তামিনা বলে আমাকে যেতে দাও, এটা আসলে তোমার নিয়তি, কাজটা তোমাকেই করতে হবে। তখন বাধ্য হয়ে দাস্তান তামিনাকে নিচে পড়ে যেতে দেয়। এর মধ্যে নিজাম চাকুটা কাঁচের পাথরে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু সে হাতলে চাপ দেওয়ার আগে দাস্তান এসে সেটাতে চাপ দেয়। তখন সেখানে একটা ভয়ানক ঝড় ওঠে, কাঁচের পাথর ভেঙে যাচ্ছিল। ঠিক তখন দাস্তান ওই চাকুর হাতলে আবার চাপ দেয়, কাঁচের পাথর ভাঙা বন্ধ হয়ে যায়। আর চাকুটা সেখান থেকে খুলতেই দাস্তান সেই সময়ে পৌঁছে গেছে যখন সে প্রথমবার এই চাকুটা হাতে নিয়েছিল। দাস্তানের বন্ধু দৌড়ে এসে বলে আমরা যুদ্ধে জিতেছি। তখন দাস্তান বুঝতে পারে এখন সবাই বেঁচে আছে। রাজকুমারী তামিনাকে ধরতে যাওয়ার আগে দাস্তান দৌড়ে তার বড় ভাই তাসের কাছে গিয়ে বলে আলামত রাজ্যে এমন কেউ নেই যে আমাদের শত্রুদের কাছে অস্ত্র বিক্রি করছে। এছাড়া আলামতের ভিতরে কোনো অস্ত্রই তৈরি হয় না। তাস বলে আলামতে কোনো বিদ্রোহী দলই নেই, তাহলে আমরা শুধু শুধু কেন যুদ্ধ করছি? নিজাম তাসকে ভুল বোঝানোর চেষ্টা করে। তখন দাস্তান তাসকে এমন একটা কথা বলে যেটা সুলতান শুধু তাসকেই বলেছিল, যা অন্য কেউ জানার কথা না। যে গুপ্তচর এই খবর নিয়ে এসেছিল তাস তাকে আনার নির্দেশ দিতে নিজাম দাস্তানের উপর হামলা করে। দাস্তান একাই লড়াই করে নিজামকে হারিয়ে দেয়। সে তাকে না মেরে চলে যাচ্ছিল, কিন্তু নিজাম দাস্তানকে মারতে যেতে তাস তাকে মেরে ফেলে। এরপর তাস রাজকুমারী তামিনার কাছে গিয়ে এই যুদ্ধের জন্য ক্ষমা চায় আর দাস্তানের সাথে তার বিয়ের প্রস্তাব দেয়। দাস্তান তামিনার কাছে এসে বলে এই মুহূর্তে আপনাকে দেওয়ার মতো কিছু নাই,
তবে একটা জিনিস আছে যা একসময় আপনার ছিল। জাদুর চাকুটা দেখতেই তামিনা দাস্তানকে নিয়ে ভেতরে চলে যায়। তামিনা বলে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তুমি নিশ্চয়ই এই চাকুটা সম্পর্কে কিছু জানতে পেরেছ। দাস্তান সরাসরি স্বীকার না করলেও তামিনা বুঝতে পেরে বিয়েতে রাজি হয়। জাদুর চাকুটা তার আগের জায়গায় সুরক্ষিত রেখে দেওয়া হয়। গল্পটা এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে।